মাখলুক বানাবেন না, কিন্তু আমাদের চিন্তা ভাবনা ভুল, আপনারটা সঠিক। আপনার মানসা, আপনি দুনিয়ার জমিনে আপনার বান্দা বানাবেন, মানুষ বানাবেন বড় দামি করে। এই জন্য আপনাকে খুশি করার জন্য আমরা বাইতুল মামুর তাওয়াফ শুরু করে দিলাম। আল্লাহ তাআলা এত ফেরেশতা বানাইলেন, কত ফেরেশতা জানেননি? বলে বাইতুল মামুর যারা তাওয়াফ করে ৭০,০০০ ফেরেশতা একসাথে কিয়ামত পর্যন্ত। এই ৭০,০০০ একবার তাওয়াফ করার পর বাকি কিয়ামত পর্যন্ত আর তাদের সিরিয়াল হবে না। এত ফেরেশতা আমার মালিক আল্লাহ রহমতের বানায়া রাখছেন। কত ফেরেশতা আল্লাহ বানাইছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতার দল, তোমরা আমাকে খুশি করার জন্য বাইতুল মামুর তাওয়াফ করো, কিন্তু আমার দুনিয়ার জমিনের বান্দা যারা, এরাও তো গুনাহ করবে। এরা যখন গুনাহ করবে আমি আল্লাহকে কেমনে তারা খুশি করবে? কারণ আমার দুনিয়ার জমিনের বান্দারা ৭ আসমানের উপর বাইতুল মামুরে আসতে পারবে না। আমার বান্দাদের জন্য কি হবে? দূর দূরান্ত থেকে আগত ২০১ গম্বুজ মসজিদের মুসল্লিরা অনুরোধ করে, ভালো করে শোনার জন্য বিনীত অনুরোধ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন, আমাদের গুনাহগুলোকে মাফ করার জন্য আল্লাহ চান। আল্লাহ তাআলা অর্ডার দিলেন, ফেরেশতার দল, তোমরা আমাকে খুশি করার জন্য বাইতুল মামুর তাওয়াফ করো। আমার বান্দারা অপরাধ করলে কেমনে তারা ক্ষমা পাইবে? আল্লাহ বললেন, ও ফেরেশতারা যাও, দুনিয়ার জমিনে যাইয়া বাইতুল মামুরের সোজা মাঝখানের নিচে আমার দুনিয়ার জমিনে একটা মসজিদ বানাও, যেই মসজিদের নাম হবে বাইতুল্লাহ। আল্লাহ তাআলা অর্ডার করলেন, যাও দুনিয়ার জমিনে আমার ঘর বাইতুল্লাহ বানাও। বর্তমানের বাইতুল্লাহ সেই বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানাইলেন। ফেরেশতাদেরকে বললেন, আমার এই ঘটনা বলা মাকসাদ না, মালিক আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য কেমনে আমার মালিক চান। এরপরেও আমরা মালিকরে চিনি না, মসজিদে যাই না, সেজদা দেই না, শুধু গুনাহ করি। আল্লাহ তাআলা বললেন, আমার বাইতুল্লাহ বানাও, এটাই হবে দুনিয়ার জমিনের সর্বপ্রথম ঘর। আল্লাহ বললেন, এ মানুষেরা ভালো করে শুনিয়া নেন, বাইতুল্লাহ আল্লাহ বানাইলেন মানুষের ইবাদতের জন্য। আল্লাহ বলেন, তামাম পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘরের নাম হলো বাইতুল্লাহ। এবার প্রশ্ন হতে পারে, কি জন্য আল্লাহ সর্বপ্রথম বাইতুল্লাহ বানাইলেন? এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ চান, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ইবাদতের জন্য মসজিদ বানাইলাম, সর্বপ্রথম ঘর। এর দ্বারা তোমরা বুঝে নাও, তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। অল্প সময় আল্লাহ তাআলা ঘর বানাইলেন বাইতুল্লাহ ইবাদতের জন্য। বান্দা ৭ আসমানের উপর যাইতে পারবে না তাওয়াফ করার জন্য। আল্লাহ জানায়া দেয়, আমার বান্দাদের মধ্যে পৃথিবীর তামাম জায়গা থেকে যারা আমার ঘর জিয়ারতের জন্য আসবে, আমার বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসবে, আল্লাহ জানায় দেয়
আমার বান্দারা যদি আমার বাইতুল্লাহ তাওয়াফ করতে পারে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এবার প্রশ্ন হতে পারে, হুজুর আমরা এখনো পর্যন্ত বাইতুল্লাহ যাই নাই, আমাদের গুনাহ কেমনে মাফ হবে? কথা কন না, প্রশ্ন আছে না? সবাই তো এখনো বাইতুল্লাহ যাই নাই, আল্লাহর কাছে কেমনে ক্ষমা পাবো? আমার মালিক আল্লাহ নবীর মাধ্যমে জানা দেয়। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা তোমাদের যে কোনো জায়গা থেকে মসজিদে বাইতুল্লাহ আসতে পারো না, তাওয়াফ করতে পারো না, কেমনে মাপ পাবা? আল্লাহর নবী বলেন, তোমাদের ঘরের কোনায় মসজিদ, মহল্লার মসজিদে, ওই যে পাঞ্জাখানা মসজিদ, জুমার মসজিদ, ওখানে যাইয়া যদি তোমরা মালিকের গোলামি করো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আল্লাহর নবী জানায়া দেয় তাতেও তোমাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম মসজিদে আসার লাভ। মসজিদে আসলে কোনো লস নাই। পৃথিবীর সর্বোত্তম জায়গার নাম হলো মসজিদ। এই মসজিদে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন, আওয়াজ দিয়ে বলতে হবে আমরা খুশি না বেজার? খুশি নি? আরে মুস্কি হাসিয়ে দেখুন, খুশি? আলহামদুলিল্লাহ পড়েন সবাই, একবার বলেন আল্লাহু আকবার। তাহলে ভাইয়ারা আমার, আল্লাহর ঘর মসজিদে আমরা আসলাম। এই যে আজকের মসজিদ 201 গম্বুজ নামে পরিচিত, গোটা বাংলাদেশের মানুষের মধ্যে পরিচিত না, বলে তামাম বিশ্বের ভিতরেও পরিচিত। এই আল্লাহর ঘর যিনারা বানাইছেন তারাও বড় দামি, যারা নামাজ পড়ে মসজিদে তারাও বড় দামি। এই জন্য ভাইরা আমার বললাম, আল্লাহ বলেন আমার ঘর বাইতুল্লাহ, আবার আমার মসজিদগুলো যা আছে সব আমার ঘর। অতএব যারা পারবা বাইতুল্লাহ যাও, আর যারা পারবা না, সামর্থ্য নাই, তোমরা মসজিদে যায়া 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দেব। ভাইয়ার আমার এই কথাটুকু এই জন্য বললাম, এরে ভাই আল্লাহর ঘরে আমরা যাইতে চাই না। আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিবা। আমি হাজিরার জন্য তোমাদেরকে বানাইলাম আমার গোলামির জন্য। কিন্তু দুনিয়ার মানুষ আজকে গোলামি করতে রাজি না। কিন্তু মনে রাখবেন, ভালো করে বুঝিয়ে নেন, এই যে আমরা মসজিদে আসলাম, পৃথিবীর তামাম সব চিন্তা ভাবনা বাদ দিয়ে যদি আমার মাওলারে খুশি করে যাইতে পারি, আমরা এখান থেকেও গুনাহ মাফ হয়ে যাইতে পারবো। আরে বলেন না আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, আমি আপনাদের মাঝে এই কথা বলার জন্য না, আমি আপনাদের সামনে 2টা বিষয়ে অল্প অল্প কথা বলতে চাই। হে মুমিন, আপনারা যারা আজকে আসলেন মনোযোগ দিয়ে শোনা লাগবে। এই যে একটা মাস শুরু হয়ে গেল, এই মাসটার নাম আরবি মাসের নাম। অনেকেই জানেন, অনেকেই জানেন না। এই মাসের নাম হলো রজব মাস। রজব মাস বড় দামি। রজব মাস এত দামি, আমার আপনার পয়গম্বর দয়ার নবী যখন রজব মাসের চাঁদ দেখতেন, আল্লাহর নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন। ওই দোয়াটা আমরাও একবার সবাই পড়ে নেই। আল্লাহর নবী পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান।
নবী আমার এই দোয়াটা কেন পড়তেন? আল্লাহর নবী দোয়াটা পড়ার মানে কি একটু ভালো করে শুনে নেন। আল্লাহর নবী বিশ্ব নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর চাইতে দামি নবী আর কেউ নাই, ইমামুল মুরসালিন নবী আমার, ইমামদের ইমাম, রসুলদের রসুল, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীর, যেই নবী সর্বশেষ নবী। আপনারা জানেন সর্বশেষ যিনি বয়ান করে তিনি প্রধান অতিথি। কথা গণ্যগা আমার মায়ের নবী প্রধান। আল্লাহর নবী সর্বশেষ দুনিয়ার জমিনে আগমন করেন, নবীর পরে আর নবী নাই। ওই নবী আমার শ্রেষ্ঠ। ওই নবী কেন দোয়াটা পড়তেন? আমার দিকে তাকান। এই দোয়ার মধ্যে কি আছে? আল্লাহর নবী পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহর নবী আল্লাহর কাছে চাইতেন, ওগো মালিক, রজব এবং শাবান মাসে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাজান, আমাদেরকে হায়াত নামের বরকত দিয়া আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। আরে বলেন না সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এখনো বুঝেন নাই? তাহলে মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর নবী বুঝাইলেন, এর উম্মত, দুনিয়ার জমিনে আল্লাহর কাছে হায়াত চাওয়া যায় কি জন্য? আল্লাহর নবী হায়াত চাইছেন। আল্লাহর নবী কেন চাইলেন ভালো করে বুঝিয়ে নেন। আল্লাহর নবী বলেন, মালিক, রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়ে পৌঁছে দাও। আল্লাহ হায়াত দিছো, এই 2টা মাস আমাদেরকে হায়াত দাও। রমজান আসতেছে, রমজান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহর নবী চাইছেন রমজানের বরকত পাওয়ার জন্য, রমজান পর্যন্ত ইবাদতের জন্য। আল্লাহর নবী বুঝাইয়া দিলেন, এ দুনিয়ার উম্মত, আল্লাহর কাছে হায়াত চাওয়া যায় নেক আমল করার জন্য, ভালো হওয়ার জন্য। নেক কাজ করবা, ইবাদত করবা, তো গোলামি করবা, এই জন্য আল্লাহর কাছে হায়াত চাওয়া যায়। আল্লাহর নবী এই দুয়ার দ্বারা বুঝাইয়া দিলেন, উম্মত, আমি নবীও আল্লাহর কাছে হায়াত চাইছি, তোমরাও আল্লাহর কাছে হায়াত চাও। আরে বলেন না সুবহানাল্লাহ। ইমানের আওয়াজে বলেন, হায়াতের মালিক কে? আল্লাহর নামটা তো নিবেন মহাব্বতে, প্রেম নিয়ে মুস্কি হেসে বলেন না, হায়াতের মালিক কে? আর একটু জোরে বলেন, কে? তাহলে মৌতের মালিক কে? এরে ভাই, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। শুনেন ভালো করে, আল্লাহর নবী হায়াত চাইছেন আল্লাহর কাছে কেন? যদি নবী জানতেন কত বছর বাঁচবেন তাহলে চাইতেন না। কথা কন্যা, হ্যাঁ, আল্লাহর নবী যদি জানতেন কত মাস কত বছর বাঁচবেন তাহলে কি আল্লাহর কাছে এইভাবে হায়াত চাওয়া লাগতো? তার মানে কি বুঝলেন? নবী কি জানতেন কবে মরব? ইমানে বলেন, নবী জানতেন? প্যাস লাগায়েন না, শুনেন ভাইয়েরা আমার, হায়াত কার কতদিন বাকি, কে কতদিন পরে মরবে, দুনিয়ার কেউ জানে না, আমার নবীও জানে না, কোনো নবী জানে না। কবে মরবে জানে আমার আল্লাহ। এই জন্য একটা কথা আপনাদেরকে না শোনায়া পারতেছি না। এ ভাইয়েরা আমার, একজন মাযহাবের ইমাম, এত বড় ইমাম যার নাম ইমাম মালিক রহমাতুল্লাহ, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কার জমিনে, আমার দিকে তাকান, 40 বছর ছিলেন। 40 বছর পর মদিনায় হিজরত করে চলে আসলেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, জানি না কোন দিন জানি মরণ হয়, আমার নিয়ত হলো তোমার নবী যেই দেশে শুয়ে আছে মদিনায়, এই বরকতের মাটিতে আমি শুইব, আমার মরণ যেন মদিনার মাটিতে হয়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ, আমি মরণের আগে মদিনা থেকে যাইব না,
কেন আমার মরণ যেন মদিনায় হয়, নবীর দেশে হয়। আল্লাহর কাছে বলতে পারবো, ও মালিক, এমন জায়গায় আমার মরণ হয়েছে যেই জায়গায় তোমার নবী শুয়ে আছে, ওই দেশে, ওই নবীর যেখানে শুয়া, ওই বরকতে তুমি আমি মালিককেও মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমরা তো ভালো কাজের নিয়ত করি না। ইমাম মালিক হঠাৎ করে আবার চিন্তা করলেন, হজের সময় হয়ে গেছে, মানুষেরা দল বেঁধে হজ করতে যায়। ওই যে আগে বললাম বাইতুল্লাহ, হজ করতে যায় মানুষেরা, বাইতুল্লাহ গেলেই তো গুনাহ মাফ। খানায় কাবার গিলাফ, কালো গিলাফ ধরতে পারলে বড় লাভ। আল্লাহর কাছে বলে, আল্লাহ কতদিন বাঁচবো জানি না, যদি আমি বাইতুল্লাহ যাই, যদি মদিনায় মরণ না হয়। এই জন্য ইমাম মালিক পেরেশান, কবে মরবো জানা নাই, একটু কবে মরবো জানার চেষ্টা করি। কেমনে জানার চেষ্টা করবে এ ভাইয়ারা? ইমাম মালিক কেমনে জানবে মরণ কবে হবে? এরপরেও আল্লাহর সাহায্যে জানলেন কেমনে? ইমাম মালিক আবার ইস্তিখারা শুরু করলেন। ইমাম মালিক জগৎ বিখ্যাত একজন ইমাম, বড় আলেম, মাযহাবের ইমাম। তিনি ইস্তিখারা করেন। ইস্তিখারা করে 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 একদিন হঠাৎ করে রাত্রে বেলা স্বপ্নে ঘুমায় আছে, স্বপ্নে দেখে মায়ার নবী ইমাম মালিকের ঘরে আল্লাহর নবী হাজির। আল্লাহর নবী চলে আসছেন। ইমাম মালিকের চিন্তা হলো, কয়দিন বাঁচবো জানা নাই, যদি জানতাম তাহলে বাইতুল্লাহ যাইতাম, সময় থাকলে, না হলে যাইতাম না। কিন্তু ইস্তিখারা করতে করতে আল্লাহর নবী একদিন স্বপ্নে যুগে চলে আসছে। আল্লাহর নবী আয়েশা আমার দিকে তাকান, এদিকে না তাকালে বুঝবেন না। আল্লাহর নবী আয়েশা 5 আঙ্গুল দেখাইলেন, একটা হাত দেখাইলেন। এরপরে নবী আমার চলে গেলেন, ঘুম ভেঙে গেল আল্লাহর বান্দার। ইমাম মালিক চিন্তায় পড়ে গেলেন, হাইরে কি ব্যাপার, কি দেখাইলো 5 আঙ্গুল? আমার জানার বড় ইচ্ছা, আমি দুনিয়ার জমিনে কয়দিন বাঁচবো? এটা যে দেখাইলেন নবী আমার, এটা কি 5 দিন বাঁচবো, না 5 মাস, না 5 বছর? যদি 5 বছর বাঁচি তাহলে বাইতুল্লাহ যাওয়া যায়, যদি 5 মাস বাঁচি তাহলেও বাইতুল্লাহর সময়ে যাওয়া যাবে। কিন্তু 5 দিন যদি হায়াত বাকি থাকে, বাইতুল্লাহ যাওয়া যাবে না। কিন্তু নবী দেখাইয়া চলে গেল, পেরেশানি বেড়ে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নিজের খাদেমকে ডাক দিয়া বললেন, খাদেম যাও, ওই যে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তার নাম হলো ইবনে সিরিন রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? বর্তমানে ব্যাখ্যা করার মতো লোক নাই, কিন্তু ওই সময়ের স্বপ্নের ব্যাখ্যা যিনি করতেন এত বড় আল্লাহর বান্দা বুজুর্গ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি। খাদেম আবার গেলেন, খাদেম রে বলে দিলেন, তুমি আমার নাম বলবা না। এবার যায়া বলেন, ইবনে সিরিন, এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখছে নবী আয়েশা 5 আঙ্গুল দেখাইছে, এই 5 আঙ্গুল দ্বারা বান্দা কি বুঝবে একটু বলে দেন না। এবার ডাক দিয়ে ইবনে সিরিন বলে, কে দেখছে স্বপ্ন বলো? বলে নাম বলা যাবে না, বলেন। এবার ইবনে সিরিন কয়, বর্তমান যুগের মধ্যে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন দেখার আর কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ বলেন। এরকম স্বপ্ন দেখলে ইমাম মালিক দেখতে পারে, অন্য কেউ দেখার কথা না, এরপরেও নাম বলে না। একটু ভালো করে বুঝে। খাদেমরে ডাক দিয়ে বলে, যাও অনুমতি নিয়ে আসো, নাম বলা লাগবে, তারপরে ব্যাখ্যা বলবো। খাদেম চলে গেল, যায় বলে, ইমাম মালিক নাম না বললে ব্যাখ্যা করবে না। ইমাম মালিক কয়, যাও, ধরা যেহেতু খেয়ে গেলাম, নাম বলে দাও। এবার গেছে,
যায়া বলে ইবনে সিরিন, হা হা, ইমাম মালিক এই স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ, ইমাম মালিক এই স্বপ্ন দেখছে। এবার ইবনে সিরিন ডাক দিয়া বলে, যাও আমার কাছ থেকে জেনে নাও, ইমাম মালিক রে জানা দিবা আল্লাহর নবী স্বপ্নে 5 আঙ্গুল দেখাইছে। তার মানে হলো 5 দিন বাঁচবে তাও না, 5 মাস বাঁচবে তাও না, 5 বছর বাঁচবে তাও না। আল্লাহর নবী বুঝাই দিছেন। কি বুঝাইছে? 5টা বিষয়ের এলেম নবীর কাছেও নাই, দুনিয়ার মানুষের কাছে নাই। আওয়াজ দেয়া বলেন না, এই 5 বিষয়ের এলেমের মালিক কে? আরেকটু বলেন না কে? আরো জোরে মহাব্বতে বলেন কে? এবার বলে, যাও যাও যা জানায় দাও 5 বিষয়ের এলেম নবীও জানে না। কি বুঝলেন? বিশ্ব নবী হওয়ার পরেও 5 বিষয়ের জ্ঞান আল্লাহর নবীর কাছেও নাই। আর আমরা অনেক সময় বলি নবী গায়েব জানে, নাউজুবিল্লাহ বলেন না। অনেকেই বলে নবী গায়েব জানতেন না। না, একমাত্র গায়েবের খবর জানে আমার আল্লাহ। 5টা বিষয়ের জ্ঞান কেউ জানে না। আমার দিকে তাকান, কোন 5টা বিষয়ের জ্ঞান? এবার ইবনে সিরিন কয়, আল্লাহ কোরআনে আয়াত দেয়া দিছেন, একটু ভালো করে শুনেন। এই 5 বিষয়ের জ্ঞান কারো কাছে নাই। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে কেউ জানে না, জানে আমার আল্লাহ। এই মুহাব্বতের মুসল্লিরা, এটা ইমানের তাজা হবে। ইমান বিশ্বাস করবেন, না করলে ইমান চলে যাবে। আওয়াজ দিয়ে বলতে হবে, কিয়ামত কোন দিন, কবে, কখন হবে, এই খবর একমাত্র জানেন আমার কে? জোরে বলেন। আমাদের বাংলাদেশে মাঝে মাঝে শোনা যায় পত্রিকার মধ্যে, টেলিভিশনের খবরে, অমুক দিন অতটা সময় কিয়ামত হয়ে যাবে। কথা কন্যাগা, এই শুনেন নাই কোনোদিন? আপনারা কোনোদিন কিছুদিন আগে শুনছিলেন শুক্রবারে কিয়ামত হয়ে যাবে? এটা শুনছিলেন তো? কিন্তু কিয়ামত হইছে কেমনে জানবে? নবীও তো জানতেন না। ইমানের ব্যাপার এটা। পৃথিবীর তামাম মানুষ যদি বলে কিয়ামত হবে, বলবেন কিয়ামত কবে হবে কেউ জানে না। আমার ইমান ঠিক রাখার জন্য বলবেন কিয়ামত হবে কবে, জানে কে? আল্লাহ। 1 নাম্বার, নবীও জানতেন না। 5 বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে আছে। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে জানে আমার আল্লাহ। 2 নাম্বার, ভালো করে শুনালন, ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কবে হবে? এই মুহিব্বিন ভালোবাসার মানুষ, বৃষ্টি কবে হবে জানে না কেউ। মানুষ বলে, হাই আজকে প্রচুর বৃষ্টি হবে, তাড়াতাড়ি সব গুছায়া ফেলাও। কিন্তু দেখা যায় যেখানে 100% বৃষ্টি হওয়ার কথা, ওই দিন আর বৃষ্টি হয় না। কিন্তু এমন রুদ্র, হঠাৎ করেই বৃষ্টি আসে। কথা বলেন ঠিক কি ঠিক না ভাইরা আমার? আল্লাহ তাআলা জানা দিলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কবে হবে দুনিয়ার মানুষ জানে না, জানে আমার আল্লাহ। তাহলে 1 নাম্বার বুঝলাম, নবীও জানে না, কেউ জানে না। কিয়ামত কবে হবে জানে আমার আল্লাহ, বৃষ্টি কবে হবে জানে আমার আল্লাহ। মনে রাখবেন। 3 নাম্বার, ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে এই খবর জানে মানুষ। মায়ের গর্ভে সন্তান ছেলে না মেয়ে জানে মানুষ। কে জানে? এই যে এখন ইমান দুর্বল করে দিছেন। তো কি ইমান নিয়ে কবরে যাব আমরা? মানুষ জানে মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে? কে জানে? ও আপনারা চিন্তা করতেছেন হুজুর ডাক্তাররা তো জানে। নাউজুবিল্লাহ পড়েন। এবার আমার দিকে ভালো করে শুনেন, ধরে নেন, আমার দিকে তাকান। আপনার হাতে একটা বীজ নিলেন, বীজ বপন করার বীজ। এই বপন করার বীজটা কিসের বীজ নিলেন? আপনার আশপাশে কেউ নাই। বীজটা যখন জমিনে বপন করলেন, তখন দূর থেকে এক লোক আইসা বলতে পারবে আপনি কিসের বীজ বপন করলেন? কথা বলেন না গা, বলতে পারবেন? আচ্ছা,
দুনিয়ার মানুষ যদি একটা বীজ বপন করে আর একজন বলতে না পারে কিসের বীজ বপন করলো, তবে বলতে পারবে যখন একটু চারা গজাবে, দেখে বলাটা সহজ। আল্লাহ জানা দেয়, এই দুনিয়ার মানুষ, আমি স্বামী স্ত্রীর মাধ্যমে একটা ফোঁটা নাপাক পানির দ্বারা যখন এই পানির দ্বারা মানুষ বানাবো, ওই মুহূর্তে পৃথিবীর তামাম ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিকরা মিলাইয়া বলতে পারবে না এই এক ফোঁটা নাপাক পানির দ্বারা ছেলে হবে না মেয়ে হবে। জোরে বলেন, কেউ বলতে পারবে? তাহলে জোরে ইমানের আওয়াজে বলেন, জানে কে? আরো জোরে বলেন, কে জানে? তাহলে ভাইয়ার আমার 3 নাম্বার, এই 3 বিষয়ের জ্ঞান আমার আল্লাহ জানে। মায়ের পেটে কি হবে, ছেলে না মেয়ে? এদিকে তাকান। 4 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল আপনার রিজিক কি আছে এটা দুনিয়ার কেউ জানে না। আমার দিকে তাকান, আপনার ফ্রিজে আছে গোস্ত, অনেক কিছু মাছ, আপনার পকেটে টাকা ভরা, আপনি হোটেলে যাবেন, যাওয়ার পরে নিয়ত করলেন আপনি এটা খাবেন, কিন্তু না না, ওখানে যাওয়ার পরে ভাগ্যে না থাকলে খাওয়া যায় না। ফ্রিজ ভরা মাছ, মাংস, গোস্ত, এরপরেও সকালবেলা খাবেন, কিন্তু যায় দেখলেন বিবি রান্না করেছে ডাল, শাক, ভর্তা। তার মানে আপনার রিজিকে যা আছে দুনিয়ার মানুষ জানে না, জানে আমার আল্লাহ। অনেক সময় দেখা যায় বান্দা প্লেট নিয়ে খানা খাইতে বসলো, এবার লোকমারা মুখে দিবে, হঠাৎ করে কে জানি ডাক দিয়ে বলে, ভাই দুঃখের সংবাদ। ওই দুঃখের সংবাদ শুনা আল্লাহর বান্দা লোকমাটা ফালাইয়া দৌড়ায়। আল্লাহ কয়ে হাতে নিলে রিজিক হয়ে যায় না, ওটা চাবাইয়া যখন পেটের ভিতরে নিবা, এটার নাম হলো রিজিক। ঠিক কিনা জোরে কর? তাহলে কি খাবো, আগামীকাল কি আছে কেউ জানে না, জানে আমার আল্লাহ। 5 নাম্বার আমার মূল কথা, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, কে কোথায় মরবা? এ ভাইরা, কে কোথায় মরবো? আপনি বলবেন আমি আমার এই ঘরে মরবো। অনেক মানুষ চিন্তা করে কি জানেন, আমি এই ঘরটা বানাইছি এখানেই মরবো, আমি এখানে কবর খনন করছি, আমি এই কবরে শুইব। এ ভাই, আমার মরণ কোন ডিস্ট্রিক্ট হবে, কোথায় হবে? জমিনে না আসমানে, বিমানে না সাগরের নিচে? কোথায় হবে আমার মরণ কেউ জানে না। কাফন জড়াবে কিনা কেউ জানে না, দাফন হবে কিনা গ্যারান্টি নাই, তবে মরবো এটার গ্যারান্টি আছে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে ভাইয়ার আমার, কে কোথায় মরবো কেউ জানে না, জানে আমার আল্লাহ। এই জন্য ভাইয়ার আমার আপনাদের মাঝে বলতেছিলাম, দুনিয়ার মানুষ আমরা মরে যাইব, কিন্তু কি নিয়ে মরবো এই ফিকির আমাদের নাই। এই জন্য 5টা বিষয়ের জ্ঞান কেউ জানে না, একমাত্র জানে আমার আল্লাহ। এই জন্য ভাইয়ার আমার, ভালো করে শুনিয়া নেন, আমি আপনাদের মাঝে বলতেছিলাম, আল্লাহর নবী দোয়া করে, ও মালিক তুমি রজব এবং শাবানে হায়াতের বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। নবী যদি জানতো আল্লাহর কাছে হায়াত চাওয়া লাগতো না। এটাই মূল কথা। জোরে বলেন, ঠিক কি ঠিক না? এবার আওয়াজ দিয়ে সবাই বলেন, এতক্ষণের বয়ানে নবী কি জানতেন কবে মরবে? আমরা জানি কবে মরবো। তাহলে আল্লাহর কাছে হায়াত চাওয়া যায় কেন? আল্লাহর কাছে হায়াত চাওয়া যায় ইবাদতের নিয়তে, নেক কাজের নিয়তে আল্লাহর কাছে হায়াত চাওয়া যায়। নবী শিখাইছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিন্তু আমাদের এই সমাজের ভিতর আমরা নেক কাজের জন্য আল্লাহর কাছে হায়াত চাই না। কি জন্য চাই? রাগ কইরেন না আবার। আমরা হায়াত চাই, ও আল্লাহ 201 গম্বুজ মসজিদের পাশে 1 বিঘা জমি বিক্রি করবে, কিন্তু একবার বলে বিক্রি করবে, আর একবার কই করবে না। এই জন্য আল্লাহ আমার হায়াত দাও, এই জমিটা নিয়ে সুন্দর একটা বাড়িটা বানাইয়া ছেলে মেয়েরে দিয়া তারপরে যেন মরণ হয়। এবার বলেন, এমন তামান্না মানুষের আছে না নাই? কি আছে না? হ্যাঁ,
আবার অনেকেই নিয়ত করে, আল্লাহ আমারে গড়ে ফেলাইয়া দিলাম, আল্লাহ আমার মরণ দিও না। এই গড়ে অসুস্থ বৃদ্ধ, এরপরে কি নিয়ত করে দেখেন না? বাস্তবতার মিল থাকলে বলবেন হ্যাঁ, না থাকলে বলবেন না। এই মুরব্বী আল্লাহর কাছে বলে, আল্লাহ ওগো মালিক, আমার একটা মেয়ে আছে, যদি বিয়ে দিতে পারতাম। আমার ছেলেটারে চেষ্টা করতেছি, বিদেশ যদি পাঠাইতে পারতাম। আমার আর দুনিয়ার বাঁচা না বাঁচার কোনো স্বপ্ন নাই। মরলে মরি, বাঁচলে বাঁচবো, তবে মেয়েটারে বিয়ে দিব, ছেলেটারে বিদেশ পাঠাবো। এই পর্যন্ত আমার হায়াত দাও। এমন চিন্তা ভাবনার মানুষ জোরে বলেন আছে না না? নবী শিখাইছেন ইবাদতের নিয়তে ঈমান আমল মজবুতের জন্য আল্লাহর কাছে হায়াত চাওয়া যায়। আর আমরা হায়াত চাই দুনিয়ার চিন্তা ভাবনা কইরা। আফসোস। তাহলে হায়াত চাওয়া যায় ঈমান, ইবাদত এগুলো করার জন্য। নবী বুঝাইছেন। আর আমরা চিন্তা করি, আমার যদি এই স্বপ্নটা পূরণ হয়, এরপরে মরলে মরি আর বাঁচলে বাঁচে, আর কোনো কিছু আমার লাগবে না। এ ভাইরা, এবার আসল কথা শুনিয়ে নেন। এ ভাইরা, আপনাদের এলাকায় মহল্লায় মহল্লায়, আপনাদের থানায়, আপনাদের সংসদ প্রার্থী, এমপি প্রার্থী, আবার উপজেলার ভিতরে উপজেলা প্রার্থী, তারা উপজেলা চেয়ারম্যান হবে, আবার ইউনিয়নের চেয়ারম্যান হবে। এরা আপনার ঘরে ঘরে যাইয়া বলে, ভাইয়ারা বোনেরা, ও মারা, ও মামারা, খালারা, আল্লাহ যেন আমারে কিছুদিন হায়াত দেয়, আমি যেন এইবারে নির্বাচনটা কইরা মরতে পারি। আমার আর কোনো আশা নাই, এইবারের ভোটটা শুধু আমারে দিবেন। কথা কন না কা আপনারা? আল্লাহর কাছে নির্বাচনের জন্য হায়াত চামি। কেন? নির্বাচন করলে কি জান্নাতে যাবে না? নির্বাচন করার দ্বারা আমার ব্যবসাটা ভালো হবে, দুর্নীতি করতে পারবো, আমি অনেক কিছু কামাই করে বাড়ি ঘর বানায় যাইতে পারবো। কিন্তু বুঝলা না, মানুষ তোমারে জুতার মালাও দিতে পারে। কথা কন না কারা? এই দুনিয়ার মানুষ এখন বোকা না, বাংলাদেশের মানুষ শিখে গেছে আমরা বোকা না, আমরা তোমাদের চালাকি বুঝি। ঠিক কিনা জোরে কও? আমরা কি চাই আল্লাহর কাছে? আল্লাহ তুমি আমারে হায়াত দাও। এই মিয়া অসুস্থ হয়ে গেছে, এরপরে কয় এইবার খালি কলে বলে দৈরে দৈরে মাঠে মাঠে যায় নির্বাচন, ভোট কালেকশন করে, দাঁড় করায় দিলে বক্তৃতা দেয়, মানে ফেতলামি করে। এরপরেও কয় এবারে নির্বাচনটা কইরা মরলে শান্তি পাইতাম। নাউজুবিল্লাহ কইবেন না? কি আমি মিথ্যা বলছি? আপনারাই কোন আছে না নাই? দাদা ছিলেন, দাদা নাতিরে বিয়ে করাবে, দাদা নাতিরে বিয়ে করাই নাই। এই জন্য দাদা তার ছেলেরে ডাক দিয়া কি কই জানেন? কিরে আমার বড় ছেলে, তোর ঘরেই তো একটা সন্তান হইল, আমার নাতিটারে কবে বিয়ে করাবি? আমি বুঝি নাতি বউয়ের মুখ দেখে মরতে পারো না। আছে না না? কি আমার বলেন আপনি? একজন বৃদ্ধ অসুস্থ হইয়া ঘরে পড়ে আছে, বুঝেন নাই কথা? হে চিন্তা করতেছে কেমনে জানেন? জিলিঙ্গা মারে, বুঝেন? জিলিঙ্গা মারে। শীতের সময় খেসনি উঠে, গরমের সময় ফেসার উঠে। ও খাটের ভিতরে ধরে রাখছে, এমনি ধরে রাখছে। মনে হয় যে আজরাইল আইসা পড়ছে, আর হে খাটে ধরে রাখছে, ফাড়াফাড়ি করতেছে। আল্লাহ মাফ করুক। এরপরে ডাক দিয়া কয়, আরে আমার নাতিটারে বিয়ে করাইলি না, আমি নাতির বুক দিকে মরতে পারলাম না। আছে না নাই? কথা কই না? আছে না নাই? নাতির কি স্বপ্ন দেখবে? কি নাতি আর নাতির বউরে দেখবে। আচ্ছা, এবার আমি আমনে করে জিগাই, ওই দাদাই মনে জানতেন যে কবরে গেলে না হইলেও আল্লাহ প্রশ্ন করবে, কিরে নাতির বউয়ের নাম কি? এই কথা কোন নাগা? মানে দাদা মনে হয় এটা জানতেন আর কি, যে নাতি বউয়ের নাম কি, এটা জিজ্ঞেস করবে 1 নম্বরে। 2 নম্বরে দাদাই চিন্তা করতেছে, জিগাইব কিরকম সুন্দর রে, জিগাইব না? যদি নাই জিগাইতো তাইলে খাটে দড়ি রাখে, আরেকজনে উড়াই দিলে উঠতে পারে। এই লোকে চিন্তা করে আমার নাতি বোনা দেখে মরলে আমার শান্তি নাই। কথা কন না আপনারা? তো এটা কি নেক কাজের জন্য হায়াত চাইছে আল্লাহর কাছে? কথা কন। তাহলে ভাইয়ার আমার যেই কথা, আমার মূল কথা,
সময় বেশি নাই, অল্প সময়ের ভিতর শেষ হয়ে যাবে, নির্দিষ্ট সময়ে হয়ে যাবে বয়ান শেষ। তবে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার নবী জানা দিলেন, ও উম্মতরা, আল্লাহর কাছে নেক হায়াত কামনা করো, দুনিয়ার জন্য হায়াত চাইও না। আল্লাহর নবী কয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ নবীর মতো আমরাও দোয়া করলাম, আমাদেরকেও 2 মাস হায়াতের বরকত দিয়া রমজান পর্যন্ত সবাইকে আল্লাহ তুমি পৌঁছে দাও রমজানের বরকত হাসিল করার জন্য। সবাই জোরে মোহাব্বতে বলেন আমিন। হয় নাই? জোরে বলতে হবে আমিন। কি আপনারা চান নাই রমজান পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখো? তাহলে আবার বলেন আমিন। সবাই বলেন লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আর সময় বেশি নিচ্ছি না, তবে মনে রাখতে হবে এটা রজব মাস শুরু হয়ে গেছে, বরকতের একটা মাস। নবী এই মাস আসলে রেগুলার এই দোয়াটা পড়তেন, একবার না। এখন আমার দিকে তাকান, একটা প্রশ্নের জবাব আপনারাই দেন তো। ও মোহাব্বতের মানুষ যারা নামাজ পড়তে আসছেন, আপনারাই বলেন, রজব মাসে নবী আমার মেয়ারাজ করেছেন, কথা কন্যাকা ঠিক কি ঠিক না? নবী আমার মেয়ারাজ করেছেন। এখানে মেয়ারাজের কথা কেন ভালো করে বুঝতে হবে। আজ রজব মাসের আরবে প্রথম শুক্রবার, প্রথম জুমা, আজকেই প্রথম শুক্রবার মাসের প্রথম রজবের। এই জন্য শুধু 2-3 মিনিট বলার বড় ইচ্ছা। এই মাসে নবীজি যে মেয়ারাজ করেছেন, আল্লাহ পর্যন্ত গিয়েছেন, কেন? কেনর জবাবটা নেন। আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব বোঝাইবার জন্য, নবী কত সেরা, নবী কত শ্রেষ্ঠ, আমরা নবীর উম্মত হয়ে কত শ্রেষ্ঠ, এটা বোঝাইবার জন্য আল্লাহ আমার আপনার নবীকে আল্লাহ পর্যন্ত দাওয়াত দিয়া সরাসরি সাক্ষাতে বসে আল্লাহ নবীর সাথে গল্প করেছেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এবার এদিকে তাকান, খুব ভালো করে মনোযোগ দেন ভাইয়েরা। আমি ঘটনা বলতে গেলে ঘন্টা সময় চলে যাবে, কিন্তু সময় আছে মাত্র 5 মিনিট। ভালো করে শুনেন। নবী আমার নবুয়তের 10ম বছর, এদিকে 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 নজর দেন। নবী আমার নবুয়তের 10ম বছর, নবী আমার ওই 10ম বছরে আবু তালেব চাচারে হারাইলেন। মনে বড় ব্যথা। 5-6 দিনের ভিতর আপন স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা কেউ হারাইলে। এই নবীর প্রতি প্রেম থাকলে তাহলে 2 মিনিট একটু কান লাগাইয়া শুনেন। নবী আমার বড় কেমন হয়ে গেল, নবীকে সান্ত্বনা দেওয়ার কেউ নাই। নবীর চাচা ছিল তাও নাই, দাদা তো নাই, বাবাও নাই, মাও নাই, এবার চাচাও নাই, স্ত্রীও নাই, নবীর কেউ নাই। নবী আমার চিন্তা করলেন আমি চলে যাব, থাকবো না, মনে বড় ব্যথা। নবী আমার তায়েফে চলে গেলেন। নবী তায়েফে কালিমার দাওয়াত দিলেন 1.5 মাস। এই নবীর খাঁটি উম্মত যারা, নবী আমার এখান থেকে তায়েফে গেলেন কি জন্য? কালিমার দাওয়াত দেওয়ার জন্য। এতদিন দাওয়াত দেওয়ার পর একজনও কালিমা পড়ে নাই। উল্টা নবীকে দুশ্মন বলেছে, কাফের বলেছে, নবীরে পাগল পাগল বলেছে। এ ভাই, নবীরে শুধু পাগল বলে নাই, দুষ্ট ছেলেদেরকে লেলায়া দিছে। ও দুষ্ট ছেলের দল, যাও ওই যে মোহাম্মদ নামের একটা পাগল, নাউজুবিল্লাহ পড়েন, নবীরে পাগল বানাইছে। দুষ্ট ছেলেরা পাথর মারতে শুরু করছে। নবীর পিঠের কি অবস্থা, নবীর পিঠটা চাল্লির মতো জাজরা হয়ে গেছে। আমরা আজ পর্যন্ত একটা ফুলের টোকাও খাইলাম না দিনের জন্য, আর বিশ্ব নবী হইয়া দুষ্ট ছেলেদেরকে লেলায় দিল পাথর মারার জন্য কাফেররা। এ ভাইরা আমার, নবী আমার চলে আসলেন, ভালো করে বুঝবেন। ওই নবী আমার মনে বড় কষ্ট, আমার কেউ নাই দুনিয়ার জমিনে। তাইফে গেলাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য, আমারে পাগল বলে মারে, আমারে পাথর মারে দুষ্ট ছেলেরা। ভালো করে বুঝেন। নবী যখন চলে আসছে, আবু জাহেল্লা ডাক দেয়া বলে, কি খবর তোমার? না আল্লাহ আছে,
কই তোমার আল্লাহ তোমার সাহায্য করে না, শেষ পর্যন্ত দুষ্ট ছেলেরা তোমার আঘাত করে, কি ব্যাপার? এই কথাটা বইলা নবীরে বড় কষ্ট দিছে আবু জাহেল্লা। আল্লাহ কয়, কিরে আবু জাহেল্লা, আমার বন্ধুরে তুই কষ্ট দিলি, আমার বন্ধুর সাহায্যকারী কেউ নাই। আল্লাহ কয়, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবীরে দাওয়াত জানাও, সালাম জানাও, আমার নবীরে আমার আরশে উপরে আমি আল্লাহর সামনে নিয়ে আস। আমার নবীরে সামনে রাইখা দুস্থ দুইজনে একসাথে গল্প করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মেরাজের ঘটনা। নবী আমার কত শ্রেষ্ঠ, আর আমরা নবীর কেমন শ্রেষ্ঠ উম্মত। এই জন্য গভীর মনোযোগ 2 মিনিট। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন নবীরে নেওয়ার জন্য। নবী আমার চলতেছেন। নবী প্রথম আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আর জিব্রাইল ফেরেশতা যায় না। জিব্রাইল কয়, নবী গো, আমার আর পাওয়ার নাই, আর অনুমতি নাই, এবার আপনি যান, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান হয়ে বসে আছে। আল্লাহর নবী আবার একা একা আল্লাহ পর্যন্ত গেলেন, আল্লাহর সামনে বসলেন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা যেমন বসা, আমি যেমন বসা, ভালো করে বুঝেন, বুঝাবার জন্য বলছি। আল্লাহ উপরে, নবী একটু নিচে, আর নবীর নিচে তামাম গোটা সৃষ্টি জগৎ। সুবহানাল্লাহ কইতেন না? এটা কেন বললাম, এই কথাটার পয়েন্টটা জেনে নেন। আল্লাহর নবী যখন আমিনার গর্ভে জন্ম নিলেন, হযরত আমিনার গর্ভ থেকে একজনের কোলে ছিল আল্লাহর নবী। ফেরেশতারা পাগল হয়ে গেছে, মাখলুকাত পাগল। আল্লাহ আপনার দুস্তর দুনিয়াতে পাঠাইয়া দিছেন, জন্ম নিয়ে আনিছে, জানি না আমাদেরকে তাড়াতাড়ি আগে আপনার দুস্তরে দেখান। আপনার দুস্তকে দেখার জন্য আমরা গোটা সৃষ্টি জগৎ পাগল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা যাও, আমার দুস্তরে নিয়ে আসো। ঘর বড় আলোকিত। যখন নবীরে কোল থেকে নিয়ে গেল, ঘর অন্ধকার। হাইরে, কি হয়ে গেল? কই আমার সন্তান কোথায়? কিন্তু সন্তান তো নাই। এবার ফেরেশতা নিয়া আল্লাহ বললেন, ফেরেশতা মুহূর্তের ভিতরে আমার দুস্তকে গোটা জগতের ফেরেশতা সহ যা আছে সবাইকে আমার দুস্তরে দেখায়া দাও, তারা দেখতে চাইছে। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুরে মেরাজ করায়া আমার কাছে আনলাম। কি বুঝলেন? আল্লাহ এক সময় জন্মের পরে উঠাইয়া তামাম ফেরেশতা সবাই দেখছে নবীরে। এবার আল্লাহ কয়, বন্ধু, একবার তো আপনারে উঠাই আনছি সবাইরে দেখার জন্য, আজকে আপনাকে আমার কাছে আনলাম, আপনি এত উপরে, এবার আপনি এখান থেকে গোটা দুনিয়ার সবাইরে দেখেন। সুবহানাল্লাহ। নবী আমার কত শ্রেষ্ঠ, শেষ করে দেওয়ার আগে বলতে চাই, আল্লাহর সাথে কথা বললেন নবী আমার। আল্লাহ বললেন, দোস্ত, আমনের ফিট ঝাঁঝরা করে দিছে। আবু জাহেল্লা বলে, আপনার কেউ নাই, আপনার বড় কষ্ট, আপনার আপন জনেরা নাই। আমি আল্লাহ যে আপনার দোস্ত, এই জন্য আমি আপনারে নিয়ে আসছি আমার বাড়িতে, আপনার সাথে গল্প করে, আপনার মনকে প্রফুল্ল করে, আনন্দ করে, শ্রেষ্ঠত্ব বানায়া দুনিয়ার জমিনে পাঠাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার সেই নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। এই মেরাজ করেছেন নবী। মেরাজে নবীজির শ্রেষ্ঠত্ব বর্ণনা করা, আর আমরা শ্রেষ্ঠ উম্মত, এখান থেকেই বোঝা যায়। ভাইয়ারা আমার, আল্লাহু আকবার। একদিনের ঘটনা। নবী দিনের জন্য কত কষ্ট করছেন আপনাদেরকে বুঝায় শেষ করতে পারবো না। একদিন আম্মাজান আয়েশা নবীর পিঠে হাত দিলেন, নবীকে ডাক দিয়ে বলে, ও নবী আমার, আপনার পিঠের মধ্যে এমন কেন? ছোট্টবেলা বুঝে আপনার শরীরের মধ্যে বসন্ত হয়েছে। বসন, আমাদের শরীরে বসন আছে না? কথা কই, আরে মহব্বত করে বলেন, আছে না? বসন কি মিলাই গেছে? দাগ মিলাইছে? মিলাই নাই। আম্মাজান বলে, ও নবী আমার, আপনার শরীরের ভিতরে এত বসন্তের দাগ মনে হয় ছোটবেলার। নবী আমার কয়, আয়েশা, কি বললা, কি শুনাইলা তুমি আমারে? ও আয়েশা, তুমি কেমনে বললা আমার বসন্তের দাগ? না রে আয়েশা, আমি তো এমন নবী, আমার শরীরের মধ্যে মশা মাছি বসাও হলো হারাম।
সুবহানাল্লাহ। আল্লাহর নবীর গায়ে বসন্ত হবে কেন? যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসাটা, নবীর উপরে শরীরে বসাটা হারাম ছিল। সুবহানাল্লাহ পড়েন। নবী আমার বলেন, ও আয়েশা কি বললাম? আমার গামটা এমন, আমার গাম থেকে সাহাবীরা বোতলের ভিতরে রাইখা মেশকের গ্রাম তারা বানাইতো। আমি নবী যেদিক দিয়া যাইতাম, আমি নবী যেদিক দিয়া যাইতাম, আমার শরীরের গ্রান গামের গ্রানে ওই গোটা এলাকা মাতোয়ারা হয়ে যাইত। আমি নবী যাওয়ার পর এদিক দিয়া যদি কেউ যাইতো অথবা গ্রান শুনতো, বুঝতে বাকি থাকতো না মায়ার নবী এই রাস্তা দিয়া গেছে। আছে দুনিয়াতে এমন কোনো মানুষ? বলেন না কা আছে? আমার নবী কত শ্রেষ্ঠ ছিলেন। এ ভাইরা, এখানেই শেষ না, 1 মিনিট। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা কি বললা তুমি? আমি তো এমন নবী, তুমি জানো না আয়েশা, আমি যদি হাজত সারতাম, যেটাকে আমরা বলি ইস্তিনজা, খাস বাংলা প্রস্রাব পায়খানা, আমার মায়ের নবী কত বরকতের নবী জানেন? আল্লাহর নবী বলেন, আমি যখন ইস্তিনজা সারতাম হাজত, নবীর প্রস্রাব পায়খানা যতদিন জীবনে সারছেন, জমিনে পড়ার সাথে সাথে জমিনটা ফাঁকা হইয়া, ওই জমিন ফাঁকা হইয়া প্রস্রাব আর পায়খানা সব গ্রাস করে নিত, এতেও গ্রাম বের হইতো। আল্লাহু আকবার। আল্লাহ, তো বলতেছিলাম নবী এত শ্রেষ্ঠ, এই মেয়ারাজের দ্বারা শ্রেষ্ঠত্ব পাইছে, আর ওই শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ পড়বেন না? তো আমার শেষ কথাটা কি, যেহেতু সময় শেষ, 1 মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। সেটা কেন? নবী আমার, আপনারা চিন্তা করলেন যে নবী আমাদের জন্য তো সুপারিশ করবে আর আমরা জান্নাতে চলে যাব, এরকম আশা আপনাদের আমাদের আছে না নাই? আশ্চর্য, জোরে বলেন আছে না নাই? কিন্তু আপনি কি মনে করতেছেন আপনি খালি নবী সুপারিশ করবে আর আপনি জান্নাতে যাবেন গা? এই সুপারিশ মানে কি জান্নাত? মানে কোনো কিছুর সুপারিশ করাই কি কবুল? না, এটা বুঝেন নাই। যদি সুপারিশ করাই কবুল হইতো, ভালো করে বুঝেন, তাহলে নবীর দাওয়াত দেওয়াটাই তো ঈমান হয়ে যাইতো। নবী যে দাওয়াত দিছেন বরকতি জবানে, আবু জাহেল কালিমা পড়ছে? কথা বলেন না কেন? আবু জাহেল তো কালিমা পড়ে নাই। তো নবীজির যদি দাওয়াতটাই কালিমা হইতো, ঈমান হইতো, তাহলে আবু জাহেল কালিমা পড়ে নাই কেন? হ্যাঁ, নবীর সুপারিশে অনেক অনেক হাজার হাজার শ্রেষ্ঠ লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যাবে, কিন্তু আমি আর আপনি যাব কিনা কোনো গ্যারান্টি আছে? অনেক মানুষ নবীর উম্মতরা জান্নাতে যাবে, আমি আপনি যাব এই গ্যারান্টি আছে? আগে বলেন। তখন এই যে আমার দিকে তাকান, আমাকে একটা কাগজ দেওয়া হয়েছে, এই কাগজটা একটা কাজে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ বলতেছি, ধরে নেন নবী জিজ্ঞাসা করবে হাসরের ময়দানে, উম্মত তুমি সুপারিশ করার জন্য আমাকে বলতেছ, আমি নবী তো পিঠটা জাজরা হয়ে গেছে কাফেরদের মার খেয়ে পাথরের আঘাতে, তো তোমার জিন্দিগির একটু হিসাব দেও না। সুবহানাল্লাহ। নবী বলবেন, তোমার জিন্দিগির হিসাব দাও, তোমার জিন্দিগির ভিতরে কি পরিমাণ ধৈর্য মেহনত আমার দিনের জন্য ছিল। তখন যদি না দেখাইতে পারি, নবী কি সুপারিশ করবে? কথা কন। এই জন্য নবী যেই পরিমাণ মেহনত করেছেন, নবীর আদর্শ ধরে রাখা আমাদের উম্মতের দায়িত্ব। 3 কথা। 1 নাম্বার, নবীর সুপারিশ পাবো কিভাবে? 3টা কাজ বেশি করলে। 1 নাম্বার দুরূদ পড়া, জোরে বলতে হবে 1 নাম্বার। 2 নাম্বার, নবীর মোহাব্বত কলিজার ভিতরে রাখা। 3 নাম্বার, ভালো করে বুঝবেন, নবীর ইত্তিবা, নবীর আদর্শ, নবীকে মডেল বানিয়ে তেনার আদর্শে আমাদের জীবন যাপন চালানো। আল্লাহ আমাদের সব ভাইকে এই কথাগুলোর উপর বুঝার এবং